অনুভবের কথা শুনে খুশি হলো লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে লাজু মনে মনে ভাবতে থাকে কি করে সবটা ম্যানেজ করবে, আর অন্যদিকে সুদেবের ফোন করে সুদেবকে ভুলভাল বোঝাতে শুরু করে দেয় বনলতা, আর বলে, সুদেব তুমি ওই গ্রামেই বিজনেস করে যাও, আর তোমার বউ এদিকে এসে যা খুশি তাই করে যাক, তুমি কিছুই আর করতে পারবে না। সুদেব তুমি তোমার বউকে এবারে ছেড়েই দাও। সুদেব বলে, কি বলছো টিচার দিদি, লাজুকে আমি খুব ভালোবাসি, আর ওকে আমি ছেড়ে দেব? এটা কখনো হতে পারে না। আমি ওকে ভীষণ ভালোবাসি। ওকে আমি ডাক্তারি পড়ার জন্য কলকাতায় রেখে এসেছি ঠিকই, কিন্তু তাই বলে ওকে আমি ছাড়তে পারবো না। বনলতা বলে, কিন্তু তোমার বউ যে অন্য কাউকে ভালোবাসে, তার যে অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আর এইসব শোনার পরে সুদেবের অনেক কষ্ট হতে থাকে। সুদেব বলে, এটা হতে পারে না। বনলতা বলে, এটাই হচ্ছে, তুমি হয়তো জানো না, তাই তোমাকে আমি সত্যিটা বলে দিলাম। তুমি লাজুকে তোমার কাছে নিয়ে চলে যাও যত তাড়াতাড়ি সম্ভব, না হলে লাজুকে তুমি হারাবে। সুদেব বলে, ও যে বলেছিল ওর পরীক্ষা আছে, তার আগে অবশ্য 10 দিন ছুটি আছে। তখন বনলতা বলে, ও তোমাকে বলেছে এটা? এরপরেই সুদেব বলে, হ্যাঁ আমাকে বলেছিল। আমি বলেছিলাম যে সেই 10 দিন না হয় এখানে এসে থাকিস, কিন্তু লাজু বলেছে ওর নাকি অনেক পড়া আছে, তাই এখানে এসে থাকতে পারবে না। সত্যি ও যে কী করছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না, কিন্তু ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে, এই কথাটা জানাজানি হলে যে গ্রামে আমরা থাকতে পারবো না, অনেক সমস্যা আসতে শুরু হবে। না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তখনই বনলতা বলে, তাহলে এক কাজ করো, তুমি ওকে নিয়ে যাও। তখন বনলতার কথা শুনে সুদেব রাজি হয়ে যায়। বনলতা চালাকি করে বলে, এই যে আমি তোমাকে লাজুর ব্যাপারে এতগুলো কথা বললাম, তুমি আবার কোনোভাবেই যেন আমার নামটা বলে দিও না, তাহলে কিন্তু আমি ফেঁসে যাব। ভালো করতে গিয়ে আমার যেন আবার খারাপ না হয়ে যায়। আমি কি বললাম বুঝতে পেরেছো তো? সুদেব বলে, হ্যাঁ টিচার দিদি, বুঝতে পেরেছি। তুমি আমাকে সাহায্য করতে চাইছো, আর আমি তোমার নামটা বলে দিয়ে তোমাকে বিপদে ফেলবো? সুদেব অতটাও খারাপ নয় গো। বনলতা বলে, বাহ, তাহলে তো খুব ভালোই হয়েছে। এবারে যাও, গিয়ে তুমি তোমার বউকে ফিরিয়ে নিয়ে যাও। এর মধ্যেই লাজু কলেজ থেকে বেরোচ্ছিল, তখনই অনুভবকে রাস্তার ওপারে দেখতে পেরে একটু চমকে যায়। পরে ভাবে, না না, আমি হয়তো ভুলই রেখেছি। এরপর লাজু ভাবে, আমাকে নিতে বা কেন আসবে? জানেই তো যে আমার সাথে যদি ওকে কেউ দেখে বাড়িতে, এটা নিয়ে অনেক বেশি ঝামেলা হতে পারে। এরপর লাজু অটোর লাইনে দাঁড়াতেই তখনই চলে এসেছে অনুভব। অনুভব লাজুকে নিয়ে সাইড হয়ে যায়, লাজুর হাতে একটা এগরোল ধরিয়ে দেয়, আর বলে, তোমাকে এটা ধরে রাখার জন্য দিইনি, নাও এটা খাও। লাজু বলে, তুমি এখানে? অনুভব বলে, তুমি তো আমাকে দেখলে, তারপরেও অটোর লাইনে দাঁড়িয়ে পড়লে কেন? লাজু বলে, আমি না আসলে বুঝতে পারিনি। অনুভব বলে, তুমি আসলে সবটাই বুঝতে পেরেছো, এখন না বোঝার চেষ্টা করছো। শোনো লাজু, তুমি না আমাকে দেখে এরকম রিয়াকশান দেবে না, বুঝতে পেরেছো? আমি বাঘ বা ভাল্লুক নই। লাজু বলে, তুমি এখানে আবার খামোকা আসতে গেলে কেন? অনুভব বলে, কালকে ওখানে কি হয়েছিল এটা ভেবে ভেবে সারা রাত আমার ঘুম পর্যন্ত আসেনি। চুপ করে থেকো না, বলো। সুদেব এসেছিল তাই না? আমার না নিজের মধ্যে খুব অপরাধবোধ কাজ করছিল, ভাবলাম তোমাকে হয়তো নিজের অজান্তেই অনেক বড় একটা বিপদে ফেলে দিলাম। রাজু বলে, বিপদে পড়তে পারতাম, কিন্তু আমি সেখানে মিথ্যে কথা বলে ম্যানেজ করে নিয়েছিলাম। বলেছিলাম অনু দিদি ফোন করেছে। অনুভব বলে, শোনো, তোমার ওখানে যাওয়ার কি দরকার? তুমি ডাক্তার হয়ে একবারে যাবে, ওখানে যাওয়ার তোমার কোনো দরকার নেই। কথাটা বুঝতে পারলে? রাজু বলে, না না, সেটা হয় না। আমি কথা দিয়ে এসেছিলাম যে আমি প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও যাব, আর আমি যদি এখন সেই কথা না রাখি তাহলে ব্যাপারটা বড্ড বেশি বাজে হয়ে যাবে। অনুভব বলে, এই তোমার বাজের চক্করে তোমার লাইফটা বাজে হতে চলেছে। যাই হোক, তুমি ভালো করে পড়াশোনাটা করো, অন্য কোনো দিকে ফোকাস করো না। মনে রাখবে, পড়াশোনাটা করলে তুমি ডাক্তারটা হবে, আর তারপরে সব অপমানের সবার বদলা নেবে। এরপরেই অনুভব নিজের গাড়িতে উঠে পড়ে, আর লাজু অটো করে বাড়ি ফেরার কথা ভাবে। অনুভব গাড়িতে বসে বসে ভাবে, কেন আমি লাজুকে নিজের কাছে আটকে রাখতে পারি না? কেন আমাদের মধ্যে এতটা দূরত্ব? কেন? এই সব কিছু প্রশ্নের উত্তর জানতে চায় অনুভব, কিন্তু বুঝতে পারে না। অন্যদিকে বনলতার মা বনলতাকে ফোন করে বলে, হ্যাঁ রে, কোনো ব্যবস্থা হলো? ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করতে পারলি? বনলতা বলে, চেষ্টা তো চালাচ্ছি, সুদেবকে ফোন করে বলে দিয়েছি সবটা। এখন যদি সুদেব এসে ওর বউকে নিয়ে যায় তাহলে অনেকটাই ভালো হবে।
বনলতার মা বলে, আমিও তো চাই ওই মেয়েটাকে ওই বাড়ি থেকে বার করে দে, না হলে অনুভবের মন তুই কখনোই জয় করতে পারবি না। এর মধ্যেই চলে এসেছে লাজু আর বনলতাকে ডাকতে থাকে। লাজুর জন্য দরজা খুলে দেয় বনলতা আর বলে, কি ব্যাপার, তুই এখানে কি করতে এসেছিস? লাজু বলে, বনলতা দিদি, তোমার সাথে আমার কিছু কথা ছিল, যেগুলো বলাটা খুব জরুরি। তখনই বনলতা বলে, শোন, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। প্ল্যান করে শেষ মুহূর্তে ঠিকই অনুভবের সাথে মিট করে আমাকে এভাবে ফাঁসিয়ে দিলি তুই লাজু। এত বড় বড় কথা বললি, সবটাই পুরো বেকার। লাজু বলে, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো কথা হয়নি। আমি তোমাকে শেষ পর্যন্ত রক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম কোথায়? বনলতা বলে, কারণ তুই অনুভবের সাথে হাত মিলিয়েছিলিস, সেই জন্যই পারিসনি। দেখ, এই সমস্ত নিয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ আমার ফেস লস তো হয়েই গেছে, আর কোনোভাবেই আমার ফেস ঠিক করা সম্ভব নয়। তোকে একটা কথা বলি, তুই যেই অন্যায়টা আমার সাথে করেছিস তার শাস্তি তুই পাবি, তোকে আমি ছাড়বো না। দেখিস, ভগবানও তোকে এই কুকর্মের শাস্তি দেবে। কিন্তু লাজু বুঝতে পারে না সে কি করলো। সে তো শেষ পর্যন্তই বনলতাকে বাঁচানোর চেষ্টাই করে গিয়েছিল। কিন্তু বনলতা লাজুকে বলে, তুই এখন যা, আমার তোর সাথে কথা বলতে একদমই ভালো লাগছে না। এই বলে লাজুকে ঘর থেকে বের করে দেয় আর যাওয়ার আগে বলে, দেখ, তুই তো তোর অপকর্মের শাস্তি পাবি, আর একটা কথা মনে রাখিস, যে এই বনলতাও কখনোই তোকে ক্ষমা করবে না। লাজুর এই কথাগুলো শুনে অনেক খারাপ লাগে। এর পরের দিন সকাল হতেই সবার জন্য লুচি করা হয়েছে। ঠাম্মি তখন বলে, আজকে লাজু লুচি করছে। জেঠুমণি বলে, তাহলে তো আমি আজকে 10টা লুচি খাবোই খাবো, আমাকে কেউ বারণ করলেও আমি শুনবো না। এরপরে লাজু লুচি নিয়ে চলে এসেছে আর বলে, জেঠু, আমি তোমার জন্য লুচি করেছি। তখন শর্মিলা বলে, এই লাজু, তুই লুচি করেছিস ভালো কথা, তোর জেঠুমণিকে একদমই কিন্তু বেশি দিবি না। তখন জেঠুমণি বলে, কেন? এইটা কিন্তু ঠিক হচ্ছে না। এরপর ঠাম্মিকে লাজু জিজ্ঞেস করে যে, ঠাম্মি, তুমি লুচিটা খাবে তো? ঠাম্মি বলে, তুই করেছিস তো, তাই 2টো খাবো। এরপর বনলতা সবাইকে যখন দিচ্ছে, স্ত্রীকে দিতে চলে যায় বনলতা। তখন স্ত্রী বলে, থাক, আমাকে আর দিতে হবে না, আমি নিজেরটা নিজেই নিয়ে নিতে পারবো। বনলতা যেই প্লেটটা সাজায়, লাজু তখন বলে, বনলতা দিদি, তুমি বরং এই প্লেটটা আমাকে দিয়ে দাও, আমি বরং এই প্লেটটা সামনে খেতে থাকি। এরপরেই সবাই মিলে যখন খাওয়া দাওয়া করছিল, তখনই বাড়ির বেলটা বেজে ওঠে। দরজাটা খুলতে চলে যায় লাজু। দরজা খোলা মাত্রই দেখতে পায় সুদেব এসেছে, আর দেখার পরে পুরোপুরি অবাক হয়ে যায় আর ভাবে, এই সময়ে তো তার আসার কথা ছিল না, সব ঠিক আছে তো? এরপর বনলতা ভাবে, আমিও দেখব লোকের বউকে কিভাবে অনুভব নিজের যুক্তি আর বুদ্ধি দিয়ে আটকে রাখতে পারে। সুদেব যদি আজকে কোনো গন্ডগোল করে, আবার আমি ফেসে যাব। কি হবে সেটাই এখন দেখার। সুদেব বলে, চল লাজু, আমি তোকে নিয়ে যেতে এসেছি। লাজু বলে, আরে আমার এখন অনেক পড়া আছে, সামনে পরীক্ষা, কোথাও যেতে পারবো না। কিন্তু সুদেব বারবার করে লাজুকে জোর করতে থাকে, আর এটা দেখার পর বাড়ির অনেকেই প্রতিবাদ করে। কিন্তু তখন সুদেব বলে, আমি আজকে কারোর কথা শুনবো না, নিজের বউকে নিজে নিয়ে যেতে এসেছি, এতে আমি অন্য কারোর কথায় কানই দেব না। আর এসব শোনার পর বুঝতে পেরে যায় লাজু যে এটাই হয়তো সেই বনলতা দিদির কাজ।